দিওয়ালির দিন সকালবেলা উঠে দেখি সবার ঘরের সামনে লাইট জ্বলছে, ফুল মালা। তো আমি আর পিছে কেন থাকবো, তো আমিও সব কিছু বের করে লেগে বললাম সকাল সকাল। লাইটের কাজ কখনো করিনি, কারণ আমি একটু ইলেকট্রিকে ভয়ই পাই, কিন্তু যেহেতু তুষার নেই তো আমাকেই করতে হবে। তো আমিও লেগে পড়ে করেও নিয়েছিলাম, দেখতেই পেলে খুব সুন্দর লাগছিল সামনেটা। তারপরে কুহু রঙ্গোলি করছিল, আমি ওইদিকে রেডি হতে লাগলাম, কারণ ঘরে তো প্রচুর কাজ থাকে। তারপরে আন্টি ডাকলো, বললো আমাকে একটু রঙ্গোলি করে দিয়ে যাও। তারপরে একটু আন্টিকে রঙ্গোলি করে দিয়ে আসলাম। তারপরে এসে ঘরে আবার রঙ্গোলি শুরু করলাম। কুহু তো অনেকটাই ছোট এখনও রঙ্গোলি বানানোর জন্য, তো আমি ফিনিশ করলাম। আর আমার না ফুলের রঙ্গোলি করতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি ফুলের রঙ্গোলিটাই বেশি করি। তো ফুলের রঙ্গোলিটা করে তারপরে আমি রেডি হলাম। রেডি হয়ে তারপরে পুজো, যেহেতু লক্ষ্মী আর গণেশ আমার কাছে আছে, চাঁদনির কিনেছিলাম আমি ধনতেরাসে, তো ওটা পুজো করার জন্য রেডি হয়ে বসে পড়েছি পুজো করতে। আমাদের তো কালী পুজো ছিল, বাট যেহেতু তুষার ছিল না তাই আর কালী মন্দির পর্যন্ত যেতে পারিনি, কারণ কালী পুজো রাত্রে দেরি করে হয়, তারপরে ফিরতে একটু সমস্যা হয়ে যায় মা আর মেয়ে। ওই জন্য ঘরেই লক্ষ্মী গণেশ পুজো করে নিলাম। অ্যাকচুয়ালি আমি এই বিয়ের 9 বছরে প্রথমবার দিওয়ালিতে লক্ষ্মী গণেশ পুজো করলাম। আমরা তো এইভাবে করি না, আমাদের বাঙালিদের মধ্যে তো আজকে কালী পুজো। যাই হোক, আমার ডেকোরেশন বাইরের, ঘরের, মন্দিরের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বান্ধবীরা এলো, ওরা গিফট মিষ্টি এসব নিয়ে এসেছিলো, এগুলো এখানে নিয়ম দিওয়ালিতে দেওয়ার। তারপরে আমরা ঘরে দিয়া জ্বালালাম, তারপর অনেক অনেক ফটোশ্যুট হলো, ভিডিও হলো। পুজো দেওয়া শেষ, সব শেষ। এবার আমরা যাচ্ছি পটাকা ফাটাতে। এগুলো 3-4 বছর আগের পটাকা, ফাটবে কিনা জানি না। ছাদে গিয়ে দেখলাম সবাই অনেক অনেক পটাকা ফুটছে, এত ভয় লাগছিল কি বলবো। আমি প্রথম তো ধরাতেই পারছিলাম না, তারপরে ধরাতে পেরে তো মজা এসে গেছিলো। তারপরে তো খুব সব পটাকা আমিই ফাটালাম। কুহু এত ভয় পায় পটাকা ফুটতে, বাট এই বছর একটু বড় হয়ে গেছে তো এবছর আর ভয় পায়নি, নিজের থেকে এসেই ফুলঝুরিগুলো জ্বালালো। অন্য কোনো বার পটাকা দেখলেই উল্টো দিকে দৌড় মারে। তো এই ছিল আমাদের দিওয়ালি সেলিব্রেশন। বান্ধবীর বাচ্চা বর সবাই মিলে আমরা খুব মজা করলাম, খুব ভালো লাগলো। কালী পুজোয় আর যাওয়া হয়নি এবার। তো তোমাদের যদি ব্লগ ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।